মোবাইল সার্ভিসিং এর বিষয়ের মধ্যে একটা বড় বিষয় হচ্ছে ডেড মোবাইল রিপেয়ার করা। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে ডেড ফোনের বিষয় নিয়ে আলোচনা করব। ডেড ফোন রিপেয়ার করতে হলে আপনাকে যেই বিষয়গুলো সর্বপ্রথম জানতে হবে, আমি আজকে সেই বিষয় সম্পর্কেই বোঝানোর চেষ্টা করব। যে কোনো ডেড ফোনের কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে জানতে হবে যে ওই ফোনটা কিভাবে ডেড হয়েছে। এই কারণটা যদি আপনি জানতে পারেন তাহলে ওই ফোনের কাজ করাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। তো এখন আপনাকে জানতে হবে যে ডেড মোবাইলের ধরন কত রকমের হয়, মানে কত রকমের ডেড মোবাইল আমাদের কাছে এসে থাকে। এর মধ্যে এক নম্বর হচ্ছে ওয়াটার ড্যামেজ। ওয়াটার ড্যামেজ মোবাইলের সমস্যাগুলোর মধ্যে বেশি যেই সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে যে ফোন শর্ট হয়ে যাওয়া। তখন মোবাইলের যে কোনো জিনিস শর্ট হতে পারে, আর তখন আপনাকে এই শর্টিংয়ের উপর কাজ করতে হবে। দ্বিতীয়ত, আঘাতজনিত সমস্যার কারণে মোবাইল ডেড হয়ে যাওয়া, মানে একটা ফোন যখন হাত থেকে পড়ে গিয়ে ডেড হয়ে যায়, এর কারণ হচ্ছে মোবাইলের যেই পাওয়ার আইসি, সিপিইউ, এমএমসি আইসি আছে, এগুলো তো বল সিস্টেম আইসি। তখন ওই আইসিগুলোর নিচ থেকে যদি একটা বল মিসিং হয়ে যায় তাহলে কিন্তু ওই লাইনটা মিসিং থাকবে, এই জন্য ফোন ওপেন হবে না। তো এই ফোনগুলোকে সর্বপ্রথম আপনাকে পাওয়ার সাপ্লাই দিয়ে এর সেন্স চেক করতে হবে। তখন আপনাকে পাওয়ার সাপ্লাইতে দেখতে হবে যে মোবাইলটা কতটুকু রিডিং নিচ্ছে, তারপর ওই রিডিং দেখে কাজ করতে হবে। 3 নম্বর হচ্ছে চলতে চলতে হঠাৎ ফোন বন্ধ হয়ে যাওয়া। এই সমস্যাটার কারণ হচ্ছে যে যখন আমরা কোনো ফোন চালাই তখন মাঝে মাঝে ফোনটা অনেক গরম হয়, আর এই গরমটা হয় হচ্ছে মোবাইলের সিপিইউ, এমএমসি এবং পাওয়ার আইসি। তো এই আইসিগুলো গরম হয়ে আইসির নিচের যে বলগুলো আছে সেগুলো গলে গিয়ে লাইনটা মিসিং হয়ে যায়, তখন মোবাইল ডেড অবস্থায় চলে যায়। আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে বর্তমানের কিছু ফোন আছে যেগুলো আপডেট দিলে ডেড হয়ে যায়। এটার কারণ হচ্ছে যখন ফোনটা তার ভিতরের সফটওয়্যার প্রোগ্রাম করতে যায় তখন ওই মোবাইলের সিপিইউ অনেক গরম হয় আর সিপিইউর লাইনগুলো মিসিং হয়ে যায়, এই জন্য মোবাইলগুলো আপডেট দিলে ডেড হয়ে যায়। তারপর 4 নম্বর হচ্ছে চার্জে লাগানোর পর ফোন ডেড হয়ে যাওয়া, মানে যখন আপনি ফোন চার্জে লাগান তখন মোবাইলের চার্জিং আইসি সচল হয় এবং চার্জিং আইসির উপর অনেক প্রেসার পড়ে। তারপর চার্জিং আইসির আশেপাশের যে সমস্ত কম্পোনেন্টগুলো থাকে সেগুলো মাঝে মাঝে শর্ট হয়ে যায় অথবা চার্জিং আইসিটাই নষ্ট হয়ে যায়। আর একটা ব্র্যান্ডের মোবাইলের চার্জিং আইসি হচ্ছে ওই মোবাইলের সেকেন্ড পাওয়ার আইসি, তাই ওই আইসিটা নষ্ট হয়ে গেলে মোবাইলটা ডেড হয়ে যায়, তখন আপনাকে ওই চার্জিং আইসির দিকে ফোকাস করতে হবে। তারপর 5 নম্বর হচ্ছে রানিং মোবাইল। হঠাৎ চালাতে গিয়ে দেখলো যে মোবাইলটা আর অন হচ্ছে না, মানে ধরেন রাতে মোবাইলটি চালিয়ে রেখে দিছে, সকালে উঠে দেখে যে ফোনটি আর চালু হচ্ছে না এবং চার্জে লাগানোর পরও কোনো চার্জ নিচ্ছে না। এই সমস্যাটা আসে হচ্ছে, একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন মোবাইলটিকে রেখে দিই তখন কিন্তু মোবাইলের সব কিছু অফ থাকলেও নেটওয়ার্ক কিন্তু অন থাকে, এই জন্যে নেটওয়ার্ক সেকশন সচল থাকে। তারপর মাঝে মাঝে আমরা মোবাইলের ওয়াইফাই অন রেখে ঘুমিয়ে যাই, তখন ওয়াইফাই সেকশন কিন্তু অন থাকে। আর এই সেকশনগুলোর যে কোনো জিনিস যেমন ক্যাপাসিটর অথবা যে কোনো আইসি শর্ট হয়ে ফোনটা ডেড হয়ে যায়। তারপর যদি আপনি ওইটাকে পাওয়ার সাপ্লাই দিয়ে রিডিং দেখেন তাহলে দেখবেন যে ওইটা 2%, 3%, 4% শর্ট হয়ে আছে। আর এই সমস্যাগুলো আসলে আপনাকে বেশিরভাগ ওয়াইফাই সেকশন, চার্জিং সেকশন এবং নেটওয়ার্ক সেকশনের দিকে বেশি ফোকাস করতে হবে। এই 5 ধরনের ডেড মোবাইল আমাদের কাছে এসে থাকে, আর এই ডেড মোবাইলগুলো যখন আমাদের কাছে আসবে তখন যদি আমরা মোবাইলটা নষ্ট হওয়ার কারণটা জেনে নির্দিষ্ট জায়গায় ফোকাস করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করা সহজ হয়ে যাবে। বন্ধুরা, এই 5 ধরনের ডেড মোবাইল আমাদের কাছে আসলে কিভাবে এবং কোন স্টেপে কাজ করে আমরা এই ফোনগুলোকে ওপেন করব, এই প্রত্যেকটা বিষয়ের উপর আমি ভিডিও নিয়ে আসব। তো পরবর্তী ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।